নমস্কার বন্ধুরা, জয়ন্তীর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো শোলা কচুর ঘন্ট। আসুন রেসিপিটি দেখে নেওয়া যায়। এখানে আমি শোলা কচুর গোড়া নিয়েছি, 3 টুকরো নিয়েছি। ওটাকে আমি ঘষে নিয়েছি মেশিনে। এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, কচুগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন দিয়ে দিব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটাকে একটু বাদামি কালার করেই ভাজবো। এখানে আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি সামান্য লবণ যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। লঙ্কাটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা শোলা কচু। কচুগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। কচুটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে আমি কচুটা বেশি নিয়েছি, আপনারা চাইলে একটু কম করে নিতে পারেন। সামান্য জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। অনেক অনেক শেয়ার করবেন, লাইক করবেন অবশ্যই। আপনাদের একটি লাইক আমার পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহ জাগায় আমাকে। এইভাবে নাড়তে নাড়তে দেখবেন কচুটা ভাজাও হয়ে যাচ্ছে আর কমেও আসছে। এভাবে একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে।
আমি এখানে আরেকটু জল দিয়ে দিলাম যাতে কচুটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। সামান্য ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকাটাকে খুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনিটা অপশনাল, আপনারা দিলে দেবেন, না দিলে নাও দিতে পারেন। যাদের সুগার আছে তারা না দেওয়াই ভালো। এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধকে গুলিয়ে নিয়ে সেটাকে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে নামিয়ে নিলে তৈরি হয়ে গেল শোলা কচুর ঘন্ট।